নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আগামী 5ই এপ্রিল অর্থাৎ শুক্রবার 2024-এর 5ই এপ্রিল শুক্রবার এবছরের পাপমোচনী একাদশী তিথিটি উপবাস বা একাদশী তিথি পালিত করা হবে। বন্ধুরা, এই দিন অর্থাৎ যদিও আগামী বৃহস্পতিবার অর্থাৎ 4ঠা এপ্রিল একাদশী তিথি শুরু হয়ে যাচ্ছে, তাও কিন্তু আমাদের শাস্ত্র অনুযায়ী উদয় তিথি অর্থাৎ সূর্য উদয়ের তিথি ধরেই কিন্তু একাদশী তিথি পালন করা হয়ে থাকে। সেক্ষেত্রে এই 5ই এপ্রিল অর্থাৎ শুক্রবার দিনটি একাদশের উপবাস বা একাদশীর পুজো হিসেবে পালিত করা হবে। বন্ধুরা, শুধু এই একাদশীর দিন ছোট্ট একটি কাজ যদি আপনারা করতে পারেন, আপনাদের জীবন থেকে সমস্ত কুনজর কেটে যাবে, আপনাদের জীবনে সমস্ত রকম অর্থকষ্ট দূরীভূত হবে, আপনাদের জীবনে সমস্ত সমস্যার সমাধান হবে এই পাপমোচনী একাদশী তিথিতে। বন্ধুরা, এই একাদশীটি ভগবান বিষ্ণুর খুবই একটি প্রিয় একাদশী বলা হয়ে থাকে। এই একাদশীটি পাপমোচনী এই কারণেই নাম হয়েছে যে বন্ধুরা, আপনারা যদি কোনো জ্ঞানে বা অজ্ঞানে অর্থাৎ জেনে বা না বুঝে, জেনে বা না জেনে যদি কোনো পাপ করে থাকেন, তাহলে এই পাপ মোচন করার একটাই কিন্তু এই সুযোগ, আপনারা হাতছাড়া করবেন না। অবশ্যই বন্ধুরা, বাড়ির সকলে মিলে এই দিন উপবাস বা ব্রত রাখুন। যদি ব্রত উপবাস নাও রাখতে পারেন বন্ধুরা, অন্ততপক্ষে নিরামিষ আহার গ্রহণ করুন, সাথে বাড়িতে ভক্তি শ্রদ্ধা সহকারে লক্ষ্মীনারায়ণের পুজো করুন। তার সাথেই প্রাতঃকাল অর্থাৎ সকালবেলায় উঠে স্নান সেরে সকাল সকাল এই ছোট্ট একটি কাজ আপনারা সেরে ফেলুন। দেখবেন আপনাদের জীবন থেকে সমস্ত সমস্যা দূরে চলে গেছে, আপনাদের জীবনে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন। তো এই কাজটি কি করবেন নোট করে নিন, খাতা পেন নিলে। শুধু ছোট্ট একটি কাজ, আপনাদের লাগবে 1 চুটকি মাত্র কালো তিল আর 1 চুটকি মাত্র হলুদ, গুঁড়ো হলুদ, ব্যাস এইটুকুই ছোট্ট দুটো জিনিস আপনাদের লাগবে। শুধু আপনাদের স্নান সেরে সকাল সকাল এই জিনিসটি করতে হবে। তারপর আপনারা সারাদিন পুজো করুন, যা খুশি করুন, উপবাস করুন, নিরামিষ আহার, অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন। যারা বন্ধুরা আপনারা একাদশীর ব্রত উপবাস করেন তারা তো জানেনই এই একাদশীর ব্রত উপবাস মানুষের জীবনে কেমনভাবে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বা কেমনভাবে মানুষকে পরিবর্তন করতে পারে। ভগবান নারায়ণের অর্থাৎ নারুগোপাল অর্থাৎ কৃষ্ণের প্রেমে যিনি একবার পড়েন, তার কিন্তু চিন্তা ভাবনা স্বয়ং করে থাকেন স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু, শ্রী হরি, শ্রী গোপাল, শ্রীকৃষ্ণ। তাই বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি লক্ষ্মীনারায়ণের মূর্তি থেকে থাকে, এই দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরুন। তারপর বন্ধুরা, লক্ষ্মীনারায়ণের মূর্তিটি পঞ্চামৃত দিয়ে স্নান করান, জলাভিষেক করুন, দুধাভিষেক করুন, পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিন। তারপর বন্ধুরা, নারায়ণের প্রিয় রং হলুদ ফুল অর্পণ করুন, হলুদ রঙের ফল অর্পণ করুন, হলুদ রঙের বস্ত্র পরান, ইত্যাদি ইত্যাদি নানান যে যেমনভাবে পারেন অবশ্যই আপনারা নিজের মতো করে নিজের পদ্ধতি অনুযায়ী পুজো করুন। শুধু এটুকু মনে রাখবেন বন্ধুরা, নারায়ণের পুজোর প্রসাদে অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন। তুলসী পাতা ছাড়া নারায়ণের পুজো অসম্পূর্ণ থেকে যায়। তুলসী পাতা সমস্ত জায়গায় অর্পণ করুন। তার সাথে তো জানেনই ভগবান নারায়ণের প্রিয় যে মন্ত্র, সেই সমস্ত মন্ত্র পাঠ করুন। ওং নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটি অবশ্যই পাঠ করার চেষ্টা করুন। এছাড়াও ব্রতকথা শ্রবণ করুন। তার সাথে এই ছোট্ট একটি কাজ আপনারা করুন। যদি পুজো টুজো সেরে ভাবেন এই ছোট্ট কাজটি করবেন, তাও করতে পারেন। যদি ভাবেন স্নান সেরেই বাড়িতে আপনাদের ঠাকুর ঘরে বসে এই কাজটি করবেন, তাও করতে পারেন। তো বন্ধুরা, আসুন কি করবেন জেনে নিন। কিভাবে করবেন, মাত্র 5 মিনিটের কাজ করুন, ব্যাস আপনাদের জীবন থেকে সমস্ত পাপ দূরীভূত হবে, সমস্ত কষ্টের মুক্তি হবে, সমস্ত সমস্যার সমাধান মিলবে। কি লাগবে আপনাদের? অল্প কিছু কালো
কালো তিল লাগবে। সেটা আপনারা কি করবেন, নারী পুরুষ সকলেরই একই নিয়ম। আপনারা বাঁ হাতের তালুতে ডান হাত দিয়ে 3 বার অর্থাৎ 3 চুটকি কালো তিল আপনাদের বাম হাতের তালুর ওপর রাখবেন। তার সাথে কি লাগবে, 1 চুটকি হলুদের গুঁড়ো, 3 চুটকি কালো তিল আর লাগবে 1 চুটকি হলুদের গুঁড়ো। একসাথে আপনারা বাঁ হাতের তালুতে নেবেন, বাঁ হাতটা সোজা আপনাদের বুকের কাছে নিয়ে আসবেন। এবার আপনারা জোরে একটি নিঃশ্বাস নেবেন। অর্থাৎ বন্ধুরা, জোরে যখন আপনারা নিঃশ্বাসটা টানবেন, এমনভাবে নিঃশ্বাসটা টানবেন যাতে আপনাদের ছোট্ট একটি মন্ত্র বলবো, আপনাদের কম করে হলেও নিঃশ্বাসের মধ্যেই 11 বার যেন আপনারা বলতে পারেন। তো কি সেই মন্ত্র, আসুন জেনে নিন। বন্ধুরা, যখন আপনারা হাতের তালুতে কালো তিল হলুদের গুঁড়ো নিয়ে বাম হাতের তালুতে নিজেদের বুকের কাছে নিয়ে আসবেন হাতটা, মনে মনে নারায়ণকে প্রণাম করবেন। প্রণাম করার সাথে সাথেই বন্ধুরা আপনারা জোরে নিঃশ্বাসটা নেবেন। তারপর আপনারা এই মন্ত্রটি 11 বার জপ করার চেষ্টা করবেন। যদি না পারেন বন্ধুরা, যে যতবার পারবেন ততবারই জপ করবেন। কি সেই মন্ত্র, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। এইরকমভাবে এক টানে করে নিঃশ্বাসটা টেনে নিয়ে আপনারা বলবেন যতবার পারবেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। এইভাবে এক নিঃশ্বাসে যতবার পারবেন ততবার টেনে বলে নিয়ে আপনাদের যে দীর্ঘ নিঃশ্বাস ওই হাতের মধ্যে পড়া যায়, অর্থাৎ যেই হাতের মধ্যে কালো তিল আর ওই হলুদ রয়েছে এই হাতের মধ্যে কিন্তু পড়তে হবে আপনার ওই দীর্ঘ নিঃশ্বাসটা। অর্থাৎ আপনাদের মন থেকে যত রকমের খারাপ জিনিস আছে ওই জিনিসটা যেন নিঃশ্বাসে বিবাহিত হয়ে যায়। আপনাদের জীবন থেকে যত ধরনের সমস্যা আছে ওই সমস্যাগুলো আপনারা ঝেড়ে ফেলছেন ওই একটা জিনিস কালো তিল আর হলুদের উপর। এরপর আপনারা কি করবেন, বাঁ হাতে করেই ওই জিনিসটি নিয়ে এসে বাড়ির বাইরে সোজা বেরিয়ে চলে আসুন। বেরিয়ে এসে যদি আপনাদের কাছাকাছি কোথাও কলা গাছ থাকে, কলা গাছের গোড়ায় এই জিনিসটি ঢেলে দিন। যদি বন্ধুরা কলা গাছ নাও থাকে আপনাদের বাড়ির আশেপাশে কোথাও, যে পাচ্ছেন না, তো ভগবানের নারায়ণের প্রিয় গাছ তুলসী গাছ, এই তুলসী গাছের গোড়ায় আপনারা ঢেলে দিন। হ্যাঁ, এমন অনেক বাড়ি রয়েছে যেখানে তুলসী গাছও শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। যাদের বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যায় মনে রাখবেন সেই বাড়িতে খুবই আর্থিক কষ্টের মধ্যে ভোগেন তারা। কথাটা বন্ধুরা আপনারা মিলিয়ে নেবেন। যদি তুলসী গাছও ভাবছেন যে নেই কাছাকাছি কোথাও, তাহলে আপনারা যে কোনো গাছের গোড়ায় ঢেলে দিতে পারেন। এমন কোনো বাড়ি হবে না আশা করি যে বাড়িতে তুলসী গাছ থাকে না। অর্থাৎ তুলসী দেবী ছাড়া কোনো বাড়ি কিন্তু সম্পূর্ণ হয় না। আশা করি সকল বাড়িতে তুলসী গাছ থাকবেই। হ্যাঁ, এরপর আপনারা কি করবেন, এইটুকু সামান্য জিনিস করে এরপর হাত পা ভালো করে ধুয়ে নিয়ে এইবার আপনারা পুজো করুন, বা পুজোর পরে যদি এই কাজটি করেন এরপর অন্যান্য কাজ করুন। সাথে আপনারা সারা দিন মনে মনে এই জিনিসটির কথা ভাববেন যে আপনার ভালো হবেই। আপনি এই কাজটি করেছেন মানে আপনি সমস্ত পাপ মোচনী একাদশীর যে লাভ, ওই লাভটা আপনি গ্রহণ করে নিয়েছেন। এমন কোনো নেগেটিভ চিন্তাভাবনা করবেন না যে আমি আবার কোনো সমস্যায় আছি, আমি আবার কোনো কষ্টে আছি, আমি আবার কোনো অভাব অনটনের মধ্যে আছি। সব সময় একটু পজিটিভ চিন্তা করার চেষ্টা করবেন। দেখবেন আপনার চারিপাশটাও পজিটিভ এনার্জিতে ভরে থাকবে। তার সাথে সাথে বাড়ির সমস্ত সদস্যদের মধ্যে পজিটিভ একটা ফিল চলে আসবে। তার সাথে সাথে মা বোনেদের উদ্দেশ্যে বলবো, যারা রান্না বান্না করে থাকেন, যখন রান্না বান্না করবেন সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করবেন যে আমি সবার ভালো করব, বা আমি সবার এই জিনিসটা করব। এই সমস্ত চিন্তা ভাবনা আপনারা করে থাকবেন। আশা করি আপনারা এই কাজটি, ছোট্ট একটি কাজ যদি করতে পারেন, আপনারা এই একাদশীর ব্রত উপবাস করুন বা নাই করুন, অন্ততপক্ষে নিরামিষ আহার গ্রহণ করে ছোট্ট এই কাজটি করুন। দেখবেন আপনি এই ব্রতের ফললাভ পাবেন। আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি অনেক উপকারে আসবে, অনেক আপনারা লাভবান হবেন। ভালো লেগে থাকলে জয় শ্রী লক্ষ্মী
লক্ষ্মীনারায়ণের নামে একটি কমেন্ট করে দেবেন। সাথে নতুন বন্ধু যারা আছেন এই ধরনের ছোটোখাটো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুরা, যারা নতুন বন্ধু পুরনো বন্ধু সকলে মিলে একটাই আপনাদের উদ্দেশ্যে বলছি, লাইক